যাচ্ছি নাপিতছড়া ঝর্ণা দেখতে। আজকে ঝিরিপথ অভিযান হবে। অভিযানের পাশাপাশি কিভাবে আসবেন আর এসে কোথায় কোথায় যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সবকিছু থাকছে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। বিষণ্ণতা, একাকিত্ব এবং গৃহবন্দী মানবতার কল্যাণের জন্য আমরা এমন উৎসাহীমূলক ভিডিও তৈরি করি যেন মানুষ ঘৃণা বিদ্বেষে পরিণত না হয়, বরঞ্চ তাদের দেশ বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছা জাগে। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তার কৃপায় আশা করি সবাই ভালো আছেন। জলপ্রপাত ঝর্ণাধারার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এসেছি চট্টগ্রামে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিতছড়া ঝর্ণা অনেক ফেমাস। এটা অনেক ভয়ঙ্কর। আমরা যাচ্ছি নাপিতছড়া ঝর্ণাতে। নাপিতছড়া ঝর্ণার পাশাপাশি আরও অনেকগুলো ঝর্ণা এখানে রয়েছে। সবগুলোই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ঈদের মধ্যে ঝর্ণায় ট্যুরে এসে দুজন নিখোঁজ হয়ে গেছিল, খবর হয়তো আপনারা সবাই শুনছেন, দেখছেন। তো সেই ভয়ঙ্কর জায়গাটাতে আমরা যাচ্ছি। পাহাড়ের বুক চিরে আছড়ে পড়ছে জলধারা, যেন সবুজ অরণ্যের ছোঁয়ার পরশে গেছে কেউ। প্রাকৃতিক সৌন্দর্য ও অপূর্ব নৈসর্গিক সৃষ্টি পাহাড়ি ঝর্ণা। ঝর্ণা কার না ভালো লাগে? পাহাড় ঘেরা ঝর্ণাধারায় মন ছুঁয়ে যায় হিমশীতলতায়। কিন্তু ভ্রমণ প্রেমীদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, এই ঝর্ণার সৃষ্টি কী হবে? কোরআন ও বিজ্ঞান এ ব্যাপারে কি বলে? ঝিরিপথ শুরু এখান থেকেই। লিফলেটে সংকেত দেয়া, কোন দিকে ঝিরিপথ, কোন দিকে ঝর্ণা, আর কোন দিকে যাওয়ার নিষেধ, এগুলো উল্লেখ করা। আমরা ঝিরিপথে আগাইতে লাগলাম। একটু পরেই ঝিরিপথ ট্রেকিং শুরু হবে। ঝর্ণা ও জলপ্রপাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতে বলেন, মনে করে দেখো, যখন মুসা তার সাথীদেরকে নিয়ে পানির জন্য দোয়া করেছিলেন, তখন আমি তাকে বলেছিলাম, তোমার হাতের লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। সাথে সাথে পাথর ফেটে 12টি ঝর্ণা বেরিয়ে আসলো। প্রত্যেক গোত্র ঠিকভাবে তার পানির জায়গা চিনে গেল। খাও এবং পান করো, যা তোমাকে আল্লাহ যোগান দিয়েছেন। আর কুকর্ম করবে না, দুনিয়াতে দুর্নীতি ছড়াবে না। আর বিজ্ঞানের উদাহরণ হচ্ছে, আমরা জানি বৃষ্টি হলে মাটির নিচে চলে যায় পানি, কিন্তু পাহাড়ের নিচে স্তর শিরা দ্বারা গঠিত। বৃষ্টির পানি পাহাড়ের উপরিভাগের মাটি পেয়ে শিরা দিয়ে নামতে থাকে, আর পানি শিরা ভেদ করতে পারে না। তাই পাহাড়ের পানি এক সাইডে জমা হতে থাকে, আর যেখানে এসে মাটি পায় সেখানে একটা গর্ত হয়ে সেখান থেকে সৃষ্টি হয় অপূর্ব ঝর্ণার। পাহাড়ের উপরের পানির প্রবাহ এই রাস্তা দিয়ে কমতে থাকে, সাথে ধুয়ে যায় মাটি, আর ঝর্ণার স্রোতে মাটি সরে গিয়ে টিকে থাকে শুধু পাথর। শিরার অখণ্ড অংশগুলো জমা হতে থাকে পাহাড়ের নিচ স্তরে, যা দিয়ে সৃষ্টি হয় রূপকথার মতো ঝিরিপথ। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমাদের ঝর্ণার মূল ট্রেকিং শুরু হবে। কীভাবে আসবেন তা জানিয়ে দিই। যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে আপনি আসতে পারবেন দুইভাবে, ট্রেনে অথবা বাসে। যদি বাসে আসেন তাহলে তো টিকিট কেটে কাউন্টার থেকে চলে আসতে পারবেন। আর যদি ট্রেনে আসেন তাহলে আপনি কমলাপুর স্টেশন কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আসতে পারবেন। এক্ষেত্রে আপনি চট্টগ্রাম মেল ট্রেনে আসবেন, রাতে সকালের মধ্যে পৌঁছে যাবেন, সারাদিন ঘোরার সুন্দর একটি সুযোগ পেয়ে যাবেন। ঢাকা থেকে আসার জন্য আপনি আবদুল্লাপুর কিংবা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে চলে আসতে পারবেন। সেখানে খোঁজ দিবেন, যে কোনো ভালো বাসে চলে আসতে পারবেন। আর যদি ট্রেনে আসেন তাহলে আপনি অবশ্যই চট্টগ্রাম মেল ট্রেনে আসবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 120 টাকা। আমি বলবো ট্রেনে আসার জন্যেই, কারণ ট্রেনে আসার খরচটা অনেক কম। একটি কেবিন ম্যানেজ করে নিলে আপনার কষ্ট কম হবে। কেবিন আগে থেকে ম্যানেজ না করলে হয়তো দাঁড়িয়ে থাকতে হবে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। চট্টগ্রামের মেল ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায় রাত্র 10:30টার দিকে। মেল ট্রেন চট্টগ্রাম পৌঁছায় সকাল 9টা কিংবা 8:30টার দিকে। আপনি সকালে 9টার দিকে পৌঁছে গুলিয়াখালী সি বিচ কিংবা চন্দ্রনাথ পাহাড় কিংবা এই নাপিতছড়া ঝর্ণা অথবা যে কোনো পর্যটক স্থান ঘুরতে পারবেন সারাদিন। বন্ধুরা, এতক্ষণ ঝর্ণার ট্রেকিং শেষ করে আমরা ঝর্ণার মূল মোহে আসতে পেরেছি। এটাই সেই জায়গা। ঈদের পরের দিন এই বোট থেকেই
দুজন ছবি ওঠার জন্য উল্টো পিছু করে ছবি ওঠার সময় পিছলায় পড়ে গেছে, আর পড়ে গিয়ে ঠিক এখানেই এই গর্তে পড়ে মাথা ফেটে মৃত্যুবরণ করেছে। আপনারা এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। জায়গাটা অনেক সাংঘাতিক, এখানকার জায়গাটা অনেক উঁচু নিচু, যে জন্য মানুষ হোঁচট খেয়েও পড়ে যায় অনেক সময়, কিন্তু সাবধানের মান নেই। এটা একটি পাহাড়, পাহাড়ের নিচের যে ঝর্ণাটা সেটাই আমরা আসতে পেরেছি। শুনলাম উপরের দিকে তেমন পানি নেই, এরকম জলপ্রপাত, সেজন্য আর উপরে যাব না। আমরা এসেছিলাম বর্ষার পূর্ব মুহূর্তে, বৃষ্টি নেই তেমন সময়। এমন সুন্দরবনে কলো কলো ঝর্ণাধারার এই পানিতে আনন্দে হারিয়ে যেতে চাইবে যে কেউ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ঢাকাতে ব্যাক করার সময় ট্রেনে চলে যেতে পারেন, তবে আমি সাজেস্ট করবো বাসে গেলে ভালো হয়, কারণ ট্রেন অনেক রাত্রে পৌঁছায়, স্টেশন জায়গাটা অনেক খারাপ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে ভ্রমণ উৎসাহমূলক যে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সত্যের পক্ষে থাকুন, ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।